আমরা এই মুহূর্তে আছি বিনহাই বেই ক্যাম্পাসে ওপোর একটা ডেডিকেটেড হার্ডওয়্যার এবং সফটওয়্যার ল্যাবরেটরি, যেখানে স্মার্টফোনের ব্যাক এন্ডে সমস্ত কাজ হয়, কিভাবে একটা স্মার্টফোন তৈরি হয়, তার পেছনে কি কি হয়, সমস্ত কিছু আমরা আজকে এই ল্যাবরেটরিতে দেখব। এবারের চায়না ট্যুর আমাদের জন্য আই ওপেনিং ছিল। চায়নার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এত অগ্রসর হয়েছে, সেটা এখানে না আসলে বুঝতে পারতাম না। এবারের ওপো কোয়ালিটি ট্যুরে আমরা ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে টেক ইউটিউবাররা অংশগ্রহণ করেছিল এবং আমরা সবাই মিলে সাক্ষী হলাম এক দারুণ অভিজ্ঞতার। ট্যুরের শুরুতেই ওপোর এই বিশাল ফ্যাসিলিটি এবং তাদের কার্যপ্রণালী সম্পর্কে আমাদেরকে ব্রিফিং দেওয়া হয়। এরপর শুরু হয় আমাদের গ্রুপ ট্যুর। শুরুতে আমাদের ধারণা দেওয়া হয় কিভাবে ওপোর ফোনগুলো তরল পদার্থ থেকে নিরাপদ থাকে। ভাই গ্লোভস পরে ফেলছি, ডাক্তার ফিল হচ্ছে একটু। নিয়ে একটা ফোন আমাদের ডেইলি লাইফে কি কি ধরনের লিকুইডের সংস্পর্শে আসে তার সবই কিন্তু এখানে আছে, যেমন চা, কফি, কোক, আইস ওয়াটার, ডিশ ওয়াশিং লিকুইড, শ্যাম্পু, দুধ, অরেঞ্জ জুস। চলেন একটু টেস্ট করে ফেলি আমরা। এরপর আমাদের একে একে নিয়ে যাওয়া হয় প্রি প্রোডাকশনের বিভিন্ন সেকশনে, আর কানের ট্রান্সলেটর মেশিন লাগিয়ে আমরা শুনতে থাকি এসব জায়গায় কি কি হয়। সো ভাই, অনেক কিছুই আমাদের মাথার ওপর দিয়ে যাচ্ছে। যে জিনিসটা দেখলাম মাত্র, এই রোবটটা কি প্রিসিশন মেনটেন করে ফোন পিক করে ল্যাবরেটরির মধ্যে একটা ক্যাবিনেটের মধ্যে রাখলো এবং সেখানে টেস্টিং চলতেছে। দিস ইজ চায়না ভাই, ওই যে চলে গেছে তারা, অ্যামেজিং। কিছু ইন্টারেস্টিং জিনিস দেখায় আপনাদেরকে। যে কম্পোনেন্টগুলো দিয়ে ব্যাটারি তৈরি করা হয়, এইটা তার মাইক্রোস্কোপিক ভিউ। আমি এই মুহূর্তে স্মার্টফোনের ব্যাটারি ধরে আছি। এই প্রথম আমরা সিলিকন কার্বন নিজের চোখে দেখে আসলাম। ওপোর এই ল্যাবরেটরিতে এসে আমরা প্রথমবারের মতো তরল আকৃতির গ্লাস দেখলাম, যেটা ফোনের টাচ প্যানেলের উপরে ব্যবহার করা হয়। আমরা এই মুহূর্তে ওপোর একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট ল্যাবরেটরিতে আছি এবং এই যে সারি সারি যে ক্যাবিনেটগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এইরকম 400-র উপরে ক্যাবিনেট আছে। প্রত্যেকটার মধ্যে 128টা করে ফোন, এবং এখানে তারা সফটওয়্যার টেস্ট করছে। প্রত্যেকটা ফোন কিন্তু সচল এবং প্রত্যেকটা ফোনে বিভিন্ন রকম টেস্ট চলছে। এটা হচ্ছে মাইক্রোওয়েভ অ্যানেকোয়িক চেম্বার, যেখানে ফোনের রেডিও ফ্রিকোয়েন্সি টেস্ট করার জন্য কৃত্রিমভাবে ইলেকট্রোম্যাগনেটিক অ্যাবজর্ভার ব্যবহার করা হয়েছে। আরও বেশ কিছু জায়গা আমরা ঘুরে দেখলাম এবং প্রযুক্তির উৎকর্ষ ওপোর স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং এর প্রত্যেকটা ধাপকে কিভাবে একটা ভিন্ন মাত্রা দিয়েছে, কিছুটা হলেও তার একটা ধারণা আমরা আজ নিতে পারলাম।